الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত আরো ওলামা ইকরাম বৃন্দ এবং আমার সম্মুখে অভিভাবকগণ এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রত্যেকে অবগত আছি যে আজকে এই অনুষ্ঠান বেশ কয়েকটা বিষয় নিয়ে একত্রিতভাবে একটা অনুষ্ঠান, সে বিষয়ে তার মাঝে অভিভাবকদেরকে কিছু কথা। তো আমি ভূমিকা ছেড়ে মূল বক্তব্য বলতেছি শুরু থেকে। আমরা প্রত্যেকে অনেক ভাগ্যবান, আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে পছন্দ করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত চাইলে আমাদেরকে অন্য ধর্মাবলম্বীদের ঘরে জন্ম দিতে পারতেন। তারপর মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পরে শেষ নয়, আমাদের অভিভাবকদেরকে এমন মেজাজ দিয়েছেন যে আখিরাতের শিক্ষা যেন অর্জন করতে পারে সেই মেধাটাও তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। সেই উচিলায় আমরা এ পর্যন্ত আসতে পারছি, আপনারাও আপনাদের ছাত্রদেরকে দিয়েছেন। আমাদের মধ্যে অনেকে আছে স্কুলে বা বিভিন্ন জায়গায় পড়ালেখা করে, অনেকে আবার পড়ালেখা করে না। তো আল্লাহ তাআলা আপনাদেরকে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসার প্রতিষ্ঠানে দেওয়ার মন মানসিকতা দিয়েছেন। আল্লাহ তাআলা এটাও আল্লাহ তাআলা কবুল করেছেন, বিদায় আমরা ভাই আমাদের সন্তানদেরকে দিতে পেরেছি। একটা ছাত্র জীবন গড়তে হলে কয়েকটা বিষয়ের প্রয়োজন, কয়েকটা জিনিসের সমন্বয়ের প্রয়োজন। ছাত্রের আগ্রহ, তাকে যে দেওয়া হয়েছে তার পড়ার আগ্রহ থাকতে হবে। অভিভাবকের মন মানসিকতা আগ্রহ থাকতে হবে এবং উস্তাদের যে ছাত্রটাকে আমার পড়াইতে হবে এটার আগ্রহ থাকতে হবে। এবং ছাত্র দিলেন, দেওয়ার পরে শেষ, এটাকে দিলাম পড়তে দাও, বাসায় খাওয়া দাওয়া করলে বা বাসায় থাকলেও খরচ হতো সেই হিসেবে দিয়ে দিলাম, বোর্ডিং এ থাকবে বা মাদ্রাসায় দিয়ে দিলাম, সারাদিন মাদ্রাসায় থাকবে, আপনার নিরাপদে আসছে, এই হলেই চলবে। মাঝে মাঝে খবর নিতে হবে, পরামর্শ নিতে হবে যে কি করতেছে, তার ভবিষ্যৎ কি, কিভাবে আগাবে, তার ভবিষ্যৎ কেমন হবে। মাঝে মাঝে উস্তাদের সাথে এসে পরামর্শ নিতে হবে। আর মাঝে মাঝে ছাত্র কি বললো তার খোঁজ খবর নিতে হবে। উস্তাদের কি মেহনত ঠিক মতো করতেছে কিনা উস্তাদ, সেই বিষয়েও খেয়াল রাখতে হবে। আমার সন্তান কি উস্তাদের জন্য মেহনত করার জন্য বলতেছে করতেছে কিনা, না সে পড়ায় ফাঁকি দিতেছে, ওটাও খোঁজ খবর রাখতে হবে। যদি খোঁজ খবর না রাখি তাহলে ওই দিলাম সে ঠিক করলো, বছর শেষে যদি খোঁজ খবর নেই তাহলে হচ্ছে অনেক পরে খোঁজ খবর নিলে যেমন হয় এমনই হয়ে যায়। মাঝে মাঝে খোঁজ খবর নিতে হবে, অভিজ্ঞদের সাথে পরামর্শ করতে হবে, কেমন কি তার অগ্রগতি কি, তার যে মন মানসিকতা পড়ার, তার মেধা শক্তি কেমন। আল্লাহ সবাই মেধা শক্তি দিচ্ছে, তার কেউ বেশি। আরেকটা জিনিস যে আমাদের উস্তাদরা এবং ওরাও বলেছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন পড়তেন তখন আমরা পড়া মুখস্থ করতাম। তোনার উস্তাদের কাছে
অভিযোগ করলেন যে আমার পড়া পড়ে থাকে না। তখন তার উস্তাদ বলে দিয়েছে যে তুমি গুনাহ ছেড়ে দাও। বর্তমানে গুনার জিনিস আমাদের প্রত্যেকের পকেটে আছে। আমার সন্তান বাসায় গেলে মোবাইল ছাড়া ভাতই খায় না। বাসায় গেলে সে সর্বপ্রথম মোবাইলে হাত দিচ্ছে। এই মোবাইলের ভিতরে বিভিন্ন জিনিসের যে একটা বিভিন্ন জিনিস দেখা তার মাথা ওদিকে শুধু ঘুরে 2-4-5 ঘন্টা সময় যখন পড়াই থাকে তখন তার মাথা ওইদিকে ঘুরে, কিন্তু তার দেহটা পড়ার দিকে ঝুলে। দেহটা শুধু পড়ার দিকে ঝুলতেছে, কিন্তু মেজাজটা মাথা নিয়ে ওই মোবাইলের ভিতরে কি আছে ওটার দিকে ঘুরিয়েছে। ওই পড়া কিন্তু তার মনে ঢুকবে না, অন্তরে গাঁথবে না। বড়দের কথা যে বাসা পানি উপরে যে বাসা পানি থাকে ওই পানি খাওয়া যায় না, ওটার মধ্যে ময়লা থাকে, ধোঁয়া পানি, নিচের পানি। যেমন আমাদের উস্তাদরা বলতেন যে পড়া যদি বলছি পড়া মুখস্থ হয়ে গেছে, বলতে তোমাকে মুখস্থ হয়ে গেছে এই কথা তার জন্য করতে বলা হয় না। তুমি পড়ো, মুখস্থ হয়ে গেছে তাও পড়তে। এটা মানে যত দশ বা যত মালবান করতো পরিষ্কার হতো। আর বর্তমান যুগের পড়াগুলো এরকম হয়ে গেছে, কিছুক্ষণ পড়ার পরে বাসায় যায় মোবাইল, টিভি ইত্যাদি ইত্যাদি দেখে, কিন্তু অভিভাবক কিছু বলে না। অভিভাবক বলে আসছে একটু সময়ের জন্য বাসায়, ওকে যদি মোবাইল দেখে ওকে না দেয় ও আমাকে জানাবে, যাক 2 ঘন্টা আছে, আধা ঘন্টা আছে, ও তাই মোবাইল দিয়ে চলে যাক, আমি পড়া আরামে যাবো। মোবাইলটা দিয়ে দিলে আমি শান্তি। কিন্তু ও যে মোবাইলটা নিয়ে আমার মাথাটাকে যে ঘুরাইতেছে বিভিন্ন জিনিস দেখিয়া, ওই পড়ার সময় যে সে ওই পড়াটা মুখস্থ মনে রাখতে পারতেছে না, মুখস্থ রাখতে পারতেছে না, তার একমাত্র কারণ হলো তার মাথার ভিতরে কিন্তু ওই মোবাইলের চিন্তাকাণ্ড ঢুকে। মোবাইলের ভিতরে কি আছে না আছে ওটা তার মাথার ভিতরে সুন্দর করে গাইতে গেছে। আপনি নিজে নিজে চিন্তা করে দেখেন, আপনার পাশে দাঁড়ায় যদি একজনের কথা বলে ওই কথাটা কতক্ষণ মনে থাকে, আর আপনি যদি মোবাইলে একটা জিনিস দেখেন ওই জিনিসটা কতক্ষণ মনে থাকে। মোবাইলে একটা কিছু দেখার সময়, টিভিতে আমরা যখন একটা কিছু দেখেন, আপনি যখন টিভিতে একটা কিছু দেখবেন, মোবাইলে যখন দেখবেন, তখন যে আপনার যে আগ্রহ, ওই আগ্রহটা নিয়ে যদি একটা ছাত্র 10 বার পড়ে তার পড়াটা অনেক আগে নষ্ট হয়ে যাবে। কারণ ওই মোবাইলে একবার দেখা যে আগ্রহটা দিচ্ছে, বা টিভিতে দেখা যে মনে আগ্রহটা দিচ্ছে, ওই আগ্রহটা পড়ার মাঝে 100 ভাগের 10 ভাগ দেয়, সব মনোযোগ থাকে ওই মোবাইলে। সেই কারণে ভাই বাসায় যাবে আপনার সন্তান, বাসায় যাবে আপনার মেয়ে, আপনি তাকে গুনার কাছ থেকে বিরত রাখবেন। মোবাইলটা আপনার, আপনি মোবাইলটা একটু সাবধানে রাখেন, আপনি নিজস্ব একটা পাসওয়ার্ড দিয়ে রাখেন, বাচ্চা যেন মোবাইলটা না ধরে সেই ব্যবস্থা করে রাখেন। এখন বর্তমান এই অবস্থা, বাসায় গেলে টিভি, বাসায় গেলে মোবাইল, এমন একটা বাচ্চা নাই যে মোবাইল দেখে। মোবাইলের বিষয়টা অনেক অগ্রগতি হয়ে গেছে, কিন্তু পড়ার বিষয়টা কোনো অগ্রগতি পায় না। সে কারণে সবাইকে বলবো, আপনার বাচ্চাকে, আপনার সন্তানকে কিভাবে ভালো করা যায় সেটা শুধু উস্তাদের উপর নির্ভর করবে না, সেটা নির্ভর করবে উস্তাদ এবং অভিভাবক উভয়ের সমন্বয়ে। আপনার বাচ্চা কি করতেছে, আপনার বাচ্চা বাসায় যায় কি করতেছে, ওটা কিন্তু আমরা দেখতেছি না। এখানে যতক্ষণ আছে ততক্ষণ সে বাধ্য হয়ে হোক আর স্বেচ্ছায় হোক সে পড়বে। বাধ্য হয়ে সে যদি পড়তে না চায়, উস্তাদ শাসন করবে, সেটা বাধ্য হয়ে সে পড়ালেখা করবে। নামাজ না পড়তে তার জায়গা নাই, বাথরুমে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে, তাছাড়া কোনো জায়গা নাই। কিন্তু বাসায় যাওয়ার পর সে কি করলো কি না করলো ওইটার দায়িত্ব কিন্তু আপনার নিতে হবে। কারণ ওই সময় তার পিছনে কোনো শিক্ষক থাকে না, তার ওই দায়িত্বটা আপনার নিজ দায়িত্ব বলে মনে করে আপনি দেখতে হবে সে কি করতেছে, সে কার সাথে মিশতেছে,
যে কেমন ছেলেদের সাথে মিশতেছে। এই কিছুদিন আগে কথা একজন আমাদের এখানে পড়েছে ছাত্রটা, তার বাবার সাথে দেখা। তার বাবা আমি বললাম যে ভাই আপনার ছেলে কি করে? হুজুর বললেন না, সে এখন মনে হয় সিগারেটও খায়। কি বলে? আমি দেখি সে এমন এমন ছেলেদের সাথে ঘুরে যে সমস্ত ছেলেরা সব সিগারেট খায়। অভিভাবকের অবহেলার কারণে হয়েছে। এখানে দিয়েছিল কিছুদিন একটু চাপ করেছে, এখান থেকে নিয়ে আরেক জায়গায় দিছে। ওই জায়গায় আপনি মেহমান হয়ে একবারে যে গেলেন, কিছুদিন থাকার পরে আপনিও কিন্তু মনে যাবে বা ওই আত্মীয় বলবে একটা কিছু করার জন্য, একটু চাপ করবে, একটু কাজ করতে হবে। যেমন ওই জায়গায় গেছে, ওই জায়গায় কিছুদিন পরে পড়ার যখন চাপ দিছে, ওই জায়গায় আমার ভালো লাগে না, দিছে আরেক জায়গায়। ওই জায়গায় 2 মাস থাকার পর ভালো লাগে না, আয়সা বলছে এখন আর বাবার কথা মানে না, মোবাইল দিছে। তারপরে মোবাইল নিয়ে কই ঘুরে কই করে খোঁজ খবর নাই। এখন ওই কিছুদিন আগে জিজ্ঞাসা ভাই আপনার ছেলে কি করে? বলে এখন আর বলেন না, এখন মনে হয় সিগারেট খায়। আজকে সকালে আবার আমার সাথে দেখা, বললাম যে ভাই আপনার ছেলেটা কোথায় আছে? পরে বাড়িতে দিছি, ওর বাড়িতে পাঠিয়ে দিছি। ওর চিন্তা আর করি না, এখন ওর চিন্তায় হওয়ার করে না, কিন্তু আগে যদি করতে হতো তাহলে কত হয়ে যেত। আল্লাহ চাইলে তাহলে হতো কিছু না কিছু, কিন্তু যখন কাজে লাগে, যখন যে জিনিসের প্রয়োজন, তখন আপনি ওই জিনিস ব্যবহার করেন না। জ্বর হলে না লাগাইতে হয়, না লাগাই আপনি খাইতে পারেন। এখন কি জ্বর ভালো হবে? ওই সময়ের কাজ সময় করতে হবে, সময়ের মূল্য দিতে হবে। এখন ছাত্র ভাইদের সময় পড়ার সময়, কিন্তু আমাদের এখন আর সময় নাই। এখন চলে গেছে, সময় চলে গেছে আমাদের, আমরা আর সময় পাবো না। এখন তারা কি করতেছে, তারা কেমনে কি করবে, সেটার জন্য আপনাদের খেয়াল রাখতে হবে। আর ছাত্র ভাইদের উদ্দেশ্যে কথা হলো, তোমরা যেন তোমাদের বাবা মা যে নিয়মকে দিছে ওই নিয়ম যেন কামা হক আদায় করতে পারো। তোমার উস্তাদ যতটুকু পড়া দিছে ততটুকু পড়া যেন তুমি পড়তে পারো, ওই মানসিকতা নিয়ে, ওই আগ্রহ নিয়ে যদি তুমি অল্প চিন্তা ধারণা ছেড়ে পড়া পড়তে বসো, তাহলে তোমার পড়া অবশ্যই। এখানে প্রত্যেকেই অনেক ছাত্র, প্রত্যেকেই আমাদের যে অনেক মেধাবী, যারা হেফাজত করেছে তারা তো নির্দ্বিধায় আমার চেয়ে মেধাবী। তো তারা যদি মনোযোগ দিয়ে পড়ে, পড়া কিন্তু মনে থাকবে। তো আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ছাত্রদেরকে এখানে দিছি বা মাদ্রাসায় দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের ছাত্ররা কি করতেছে ওটার খোঁজ খবর নেওয়ার জন্য। অভিযোগ নয়, পরামর্শ দিতে আসবেন। আপনি ওই যেমন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ বলেছিলেন যে গুনাহ ছেড়ে দাও, তখনই একটা ছাত্রের ব্যাপারে যদি কোনোদিন অভিযোগ আসে তাহলে বা কোনো ছাত্র যদি বেয়াদবি করে তাহলে ওটা কিন্তু উস্তাদদের মনে একটু কষ্ট পায়। তাই প্রত্যেকেই বলি আপনারা পরামর্শ নেবেন, পরামর্শ করবেন, আমাদের সাথে বলবেন যে কিভাবে কি হয়, কেমনে পড়াইলে বা কেমনে কি করলে ভালো হয়। সবসময় পরামর্শ দিবেন আমাদেরকে, যেন আমরা আরো ভালো করে পড়াইতে পারি। আপনারাও ছাত্রদের দিকে খেয়াল রাখবেন, আপনার সন্তানের দিকে খেয়াল রাখবেন, কোথায় যাইতেছে কি করতেছে, বিভিন্ন বিষয়ে যে পারিপার্শ্বিক বিষয়গুলোতে আপনারাও খেয়াল রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু